ডাচ বাংলা ব্যাংক প্রতি স্টুডেন্টকে দিচ্ছে ৬৭,০০০ টাকা উপবৃত্তি। যারা ২০২৪ সালে এ প্লাস পাওনি কিন্তু তোমার রেজাল্ট 4.83, তোমাদের জন্য এবছর বৃত্তি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আর যারা এ প্লাস পেয়েছো তোমরা তো ইনশাল্লাহ বৃত্তিটা পাবেই। সো চলো জেনে নেই এই বৃত্তির আবেদন করার জন্য কি কি লাগবে, কি কি কাগজপত্র তোমার হাতে থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাচ বাংলা ব্যাংক থেকে প্রকাশিত এই বৃত্তির নোটিশটা আমি তোমাদেরকে সম্পূর্ণটাই খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো। প্রথমে দেখো বৃত্তির জন্য আবেদন যোগ্যতা, তোমার কি কি যোগ্যতা থাকলে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। শিক্ষাস্তর এসএসসি অথবা সমমান। এই জায়গায় দেখো তোমার ন্যূনতম জিপিএ থাকতে হবে চতুর্থ বিষয় ব্যতীত, মানে অপশনাল সাবজেক্ট ছাড়া তোমার জিপিএ থাকতে হবে। যারা গ্রামীণ অঞ্চলে বসবাস করো অথবা অনগ্রসর এলাকায় বা গ্রামে বসবাস করো তাদের যে স্কুল আছে সেই স্কুল থেকে মিনিমাম তোমাকে 4.83 পাইতে হবে। যারা জেলা শহর অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে অথবা সিটি কর্পোরেশন এলাকা অন্তর্গত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই স্কুল থেকে যদি তুমি পাশ করো তাহলে তোমাকে মিনিমাম 5 পয়েন্ট পেতে হবে চতুর্থ বিষয় ছাড়া। তারপরে নিচে দেখো বৃত্তির পরিমাণ ও সময়কাল। তুমি যে 2 বছর এইচএসসি পড়বা এই 2 বছরে কিন্তু এই বৃত্তিটা দিবে তারা। প্রতি মাসে তোমার বৃত্তির পরিমাণ হবে 2,500 টাকা। সেটা যদি 24 দিয়ে গুণ করো তাহলে দেখবা যে মোটামুটি 60,000 টাকা হয়। এবং প্রত্যেক বছরের শুরুতেই তোমাকে পাঠ্যপুস্তকের জন্য দিবে 2500 টাকা এবং তোমার পোশাক বা ড্রেস কেনার জন্য তোমাকে দিবে 1,000 টাকা। তুমি যদি 2 বছর হিসাব করো তাহলে দেখবা যে মোটামুটি 67,000 টাকা হয়ে যায়। তাহলে মোটামুটি ভালো অঙ্কের টাকা কিন্তু এটা। তারপরে দেখো বৃত্তির অন্য নীতিমালা, কি কি নীতিমালা তোমাকে মেনে চলতে হবে। যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। মানে তোমরা সরকারি বৃত্তি ছাড়া, মানে এ প্লাস পাইলে যে বৃত্তিটা দেয় সরকার, সেই বৃত্তি ছাড়া অন্য কোনো বৃত্তি যদি তোমরা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকো তাহলে তোমরা এই বৃত্তির জন্য গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে। তাহলে যারা শহরে বসবাস করে, যারা গ্রামে বসবাস করে তাদের মধ্যে যদি 100 জন আবেদন করে 90 জনকেই গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের দিবে। তাহলে দেখো গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কত একটা সুবর্ণ সুযোগ। আর মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। তাহলে যারা ছাত্রী আছো তাদের জন্য সব বরাবরই তো এই সুযোগ সুবিধাটা থাকে। দেখো এরপরে আবেদন করার যে কাগজপত্রগুলো লাগবে সেই কাগজপত্রগুলোর নাম নিচে দেওয়া আছে। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি। তাহলে তোমার একটা রঙিন ছবি লাগবে যেটা কম্পিউটারের দোকানে নিয়ে গেলে তারা স্ক্যান করে নেবে। আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি। তারপরে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি। তাহলে তোমাদের স্কুল থেকে কিন্তু একটা প্রশংসাপত্র দিবে, তোমরা গেলেই ওই জায়গায় স্কুল থেকে দিয়ে দিবে। আর তোমার অনলাইন থেকে যে নম্বরপত্রটা তোমার আছে সেই নম্বরপত্রটা রাখতে হবে তোমার হাতে। তারপরে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 14 মে 2024, আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 জুন 2024 এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকরণ করার রেজাল্টটা দিবে 12 জুন 2024 এবং তোমাদের যে চূড়ান্ত ফলাফলটা আছে সেই ফলাফলটা এই যে নিচে একটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছে, সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ তাদের অফিসে গিয়ে তুমি সরাসরি এই আবেদনটা করতে পারবে না। এই আবেদনটা করতে গেলে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে কম্পিউটারের দোকান থেকে অথবা তুমি নিজেই করতে পারবা। সো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।